যখন তুমি তোমার পছন্দকে প্রতিটা নামাজে চাও আর দোয়া করো, ইয়া আল্লাহ পাক, যার ভালোবাসা আমাকে তোমার সাথে মিলিয়েছে তাকে আমার নসিবে লিখে দেন। আপনি আমার অসম্পূর্ণ কাহিনীকে সম্পূর্ণ করে দেন। যখন তুমি শোনো যে একজন দুয়ার মাধ্যমে তার পছন্দের মানুষকে বিয়ে করতে পেরেছে, আল্লাহ তাদের মিলিয়ে দিয়েছেন, তখন তুমি তড়পে ওঠো আর তোমার মন থেকে আওয়াজ আসে যে তার আল্লাহ সে তো আমারও আল্লাহ। ইয়া আল্লাহ, যে আমার মনে আছে তাকে আমার নসিবে লিখে দিন। ইয়া আল্লাহ, বাস এতটা রহম করুন যে আমার পছন্দের মানুষের সাথে আমার নিকাহ করিয়ে দিন। যখন তুমি বলো যে সেই মানুষটার জন্যই আমার তাহাজ্জুদের অভ্যেস হয়েছে, তার আগে তো আমি গাফিল হয়েছিলাম। যেটা তুমি দোয়াতে চাইছো সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, তোমার পছন্দকে তোমার নসিবে লিখে দেওয়া হবে। তোমার মনে হচ্ছে যে অসম্ভব, কিন্তু আল্লাহর জন্য সব কিছুই সম্ভব। তবে মনে রেখো, তুমি যেন হারাম রিলেশনে না থাকো। হারাম রিলেশনে থাকলে দোয়া কবুল হবে না। যাকে পছন্দ হবে তাকে বিয়ের প্রস্তাব দাও। তাতে যদি বাধা থাকে তো আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু হারাম সম্পর্কে জড়ানো যাবে না। যার জন্য তুমি এত অপেক্ষা করছো, যার খেয়াল সবসময় তোমার মাথা এবং মনে ঘুরপাক খাচ্ছে, সেটা তোমার মুকদ্দরের অংশও হবে ইনশাআল্লাহ। তোমার দোয়া তোমার নসিবকে বদলে দেবে। তোমার আল্লাহর উপরে তাওয়াক্কুল তাকে এতটা খুশি করে দেবেন যে তিনি তোমার চাওয়াকে তোমার জন্য কল্যাণকর বানিয়ে তোমাকে দান করবেন। তিনি ছাড়া দিতেই বা কে পারেন? কে পারবে অসম্ভবকে সম্ভব করতে? তিনি তো তোমার নসিব লিখেছেন, আর তিনি তো নসিবকে বদলাতেও পারেন। দোয়ার মতো শক্তিশালী হাতিয়ার আছে তোমার কাছে, বাস বিশ্বাসের সাথে চাইতে থাকো। তিনি বলেছেন, আমার কাছে চাও, আমি দেব। তাহলে তিনি অবশ্যই দেবেন। দোয়ার তৌফিকও আল্লাহ এই জন্যই দেন যে তুমি চাও, আমি কবুল করব। যদি তিনি কবুলই করবেন না, তাহলে তিনি চাওয়ার তৌফিক দিতেন না, তার দরজায় কড়া নাড়ার সন্ধান দিতেন না। যদি তিনি খালি ফেরাতে চাইতেন তো। আল্লাহ তোমার দোয়াকে কবুলিয়তের জন্য বেছে নিয়েছেন। বারবার দোয়ার খেয়াল এই জন্যই তো আসছে, তোমার চাওয়াকে তিনার পছন্দ হয়েছে, এই জন্যই তো তুমি বারবার তার দরজায় হাজির হতে পারছ। তিনি তোমার বিশ্বাসের ফল কবুলিয়তের রূপে দিবেন ইনশাআল্লাহ। তিনি তোমাকে তোমার পছন্দের জিনিস দান করবেন। মানুষের কথায় হিম্মত হেরো না। তোমার বিশ্বাসের উপরে সন্দেহের চাদর পড়তে দিও না। তুমি যেন আল্লাহর রহমতের উপরে প্রশ্ন তুলো না। ওয়াসওয়াসাকে নিজের উপরে আসর করতে দিও না। মনে রেখো, আল্লাহ নিজে বলেছেন, আমার কাছে চাও, আমি দেব, আর এত দেব যে তুমি খুশি হয়ে যাবে। যখন মানুষ বাচ্চার মতো কান্না করে আল্লাহকে তার পছন্দের জিনিসের জন্য রাজি করে, তো আল্লাহ রাজি হয়ে যান। তার বান্দার এই মাসুম সুরত তিনি অনেক পছন্দ করেন। যদি কখনো তোমার মন বিনা কারণে অস্থির থাকতে লাগে, তাহলে বুঝে নিও তোমার রব তোমাকে স্মরণ করছেন। তুমি যে কেঁদে কেঁদে দোয়া করেছিলে, মুবারক হোক, সেই দোয়াকে কবুলিয়তের জন্য বেছে নেওয়া হয়েছে। কখনো কখনো সব দরজা এই জন্য বন্ধ হয়ে যায়, কারণ আল্লাহ তোমাকে দোয়ার মাধ্যমে তকদির বদলানোর একটা সুযোগ দেন। আল্লাহ শীঘ্রই তোমাকে সেই তরফ থেকে আজাদ করে দেবেন যেটা তোমাকে কোথাও শান্তিতে থাকতে দিচ্ছে না। আল্লাহ পরীক্ষা নিলে তার ফলও দেন। আল্লাহ ভাঙেনও গড়েনও। আমি অপেক্ষায় আছি সে মাহারাম হয়ে সামনে আসুক এবং দুনিয়া ও আখিরাতে আমার সঙ্গী হোক। আমিন। জীবনে কখনো এমন মানুষের সাথে সাক্ষাৎ হয় যারা প্রথমে তো অনেক ভালোবাসা, অনেক যত্ন দেখায়, তোমার মা বাপের মতো তোমার চিন্তা দেখায়, কিন্তু যখন তোমার মনে হবে এই মানুষটা তোমার জন্য পারফেক্ট, তুমি তাকে বিয়ে করবে, তখন দেখবে সময়ের সাথে সাথে তোমাকে ভালোবাসা, তোমার চিন্তা করা কমিয়ে দেবে, তোমাকে ছেড়েও দেবে, যাতে তুমি অনেক কষ্ট পাবে। অনেক প্রশ্নও থাকবে তোমার মনে, যার উত্তর তুমি কখনো জিজ্ঞেস করতে পারবে না, বা তার উত্তর দেওয়া সে প্রয়োজনবোধ মনে করবে না। এর জন্যই হারাম রিলেশনে জড়ানো একদম উচিত নয়। এটা একটা ফাঁদ। এই ফাঁদে পড়া থেকে বেঁচে থাকো। কেউ যদি তোমাকে বলে সে তোমাকে ভালোবাসে, তাহলে তাকে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে বলবে।
সে হয়তো নানা কারণ দেখাতে পারে, নানা সমস্যা দেখাতে পারে। তখন তুমি যদি তোমার মানসিক কষ্ট এবং অশান্তি না চাও, হারামে জড়িয়ে নিজের ক্ষতি এবং আল্লাহর অবাধ্যতা না করতে চাও, তাহলে তাকে বলে দিও, যখন তোমার সমস্যা থাকবে না, যখন তুমি আমাকে বিয়ে করতে পারবে, তখনই তোমার সাথে আমার কথা হবে, তার আগে নয়। আল্লাহর মতো কেউ আমাদের ভালোবাসতে পারবে না। তাই বারবার বলছি, কাউকে পছন্দ হলে বিয়ে করো, সমস্যা থাকলে আল্লাহর কাছে দোয়া করো, ধৈর্য ধরো, তবুও হারামে জড়িও না। আল্লাহর ভালোবাসায় শান্তি আছে, যেটা কখনো শেষ হবার নয়। আর না এটা কখনো বেইমানি করে। মানুষের ভালোবাসা কষ্ট দেয়, আর আল্লাহর ভালোবাসা শান্তি দেয়। হতে পারে যে মানুষটা তোমাকে ক্ষণিকের ভালোবাসা দেখিয়েছিল, আল্লাহ তার থেকেও উত্তম মানুষ তোমার জন্য ঠিক করে রেখেছেন। বাস আল্লাহর থেকে নিরাশ হও না। আল্লাহ আমাদের মনকে বানিয়েছেন। যদি কোনো বান্দা তোমার মনকে ভাঙে, তাহলে ভাঙতে দাও। আল্লাহ আবারও উত্তম পন্থায় সেটাকে জুড়ে দেবেন। ইয়া আল্লাহ, আমাদের মনকে হেফাজত করুন। আমিন। বলা তো উচিত যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কিন্তু আমি জানি আপনি সেটাই করবেন যেটা আপনি চান। ভালো থাকবেন। আল্লাহ ভরসা।